গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছি। ভালো তো তোমাদের থাকতেই হবে, তোমরা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো। তা যাই হোক, আজকে সকালটা এখান থেকেই স্টার্ট করলাম। তা চলো সকালবেলা কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, মাম্মা এখন স্কুলে যাবে। আজকে অনেক দেরি গেছে, রাজুর মাঝে কাজে আসেনি তার মধ্যে। আর মাম্মাম এখন লিখছে, একটুখানি ফিনিশিং টাচ দিচ্ছে। এবার লেখো, তাতে যাও তাতে যাও। এই দেখো দাঁড়াও দেখাচ্ছি। মাম্মা কে কলা খায়? গুড, দেখেছো মামাম পাচ্ছে। মামাম হচ্ছে হনুমান কলা খায়। লেখো লেখো লেখো। গাইস দেখছো আমার টিফিন হয়ে গেছে। এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে ঘিয়ের পরোটা আমার মাম্মামের। মাম্মাম রুটি খায় না, মাম্মাম পরোটা খাবে না। মাম্মাম পপিট খেয়েছে, পপিটের মধ্যে হাত দিও না, নোংরা না। দন্ত নয় না তো। দেখো মামাম চলে যাচ্ছে, আমাকে বলেও যাচ্ছে না যে টাটা টাটা। মাম্মাম স্কুলে চলে গেল, তোমরা দেখতেই পারলে। এবার আমি এখন আস্তে ধীরে রান্নাটা করে নিই। চলো রাজুর মা আসি, তার মধ্যে আমার এখন অনেক কাজ আছে, ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে। তা চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। এখানে আমের চাটনি বসিয়েছি, কচি কচি দেখো, বাচ্চা বাচ্চা কচি কচি আম, ছোট্ট ছোট্ট। এই আমের চাটনি, আমার বড় মেয়ের চাটনি না হলে ভাত খাওয়া হয় না। ওর চাটনি চাই, তাই বলে গেল বারবার করে, মা চাটনি করবা, তাই চাটনি করছি। আমার স্নান টান করা হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন ঠাকুর একটু খাচ্ছে, খেয়ে নিক, তারপরে বাসন টাসনগুলো নামিয়ে একবারে সন্ধ্যেবেলা আবার পুজো দেবো, ঠাকুরকে খেতে দেবো। যেহেতু বাসন টাসন একবারে একদম মেজে ঘষে পরিষ্কার করে রেখে দেবো। বৌদির বাড়ি চলে এসেছি, আমার ননদের জন্য কচুর শাক নিয়ে যাচ্ছি। পুঁটি মাছ করেছি, কিন্তু ননদা যে খাসির মাংস যেহেতু করেছে, ওর জন্য আজকে বললো আজকে পুঁটি মাছ খাবে না, ওই জন্য আমরা এখন খাসির মাংসটা আনতে যাচ্ছি। এনে তারপরে গরম গরম ভাত খাবো। কাকে দিয়েছো ভাগে? ও ভাগেরটা রেখে দিয়েছো। চলো চলো, আর রাতে রুটি খেতে বলছো। কোথায় যাচ্ছি? আমি বাংলাদেশ, বাংলাদেশ যাচ্ছি। চলো 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 চলো। না না, কানাকাটি করবে না। আমরা চলে এসেছি, বেড়াতে এসেছি ব্যাগ ফ্যাগ নিয়ে। পুঁটি মাছ, পুঁটি মাছ না, কচুর শাক। কচুর শাক, ও কচুর শাক জন্য আমি ননদের বাড়িতে এসেছি। হ্যাঁ, ব্যাগ নিয়ে এর জন্য, জামা প্যান্ট নিয়ে এসেছি। তাও বেশি দেখো শশা খাচ্ছি এখন। বোনের বাড়িতে এসে আঙুর খেলাম, এবার শশা খাচ্ছি। ইভিনিং টাইম, আমাদের বেলের শরবত রেডি। এখন আমি মামামের পাপা বেলের শরবত খাবো। তো চলো বেলের শরবতটা খাই। এই দেখো আমার মাম্মাম বেলের শরবত করছে। মাম্মাম এখন বেলের শরবত করছে। মাম্মাম খাবে, মামামের পাপা খাবে, মাম্মাম খাবে, সবাই সব কাছের ক্লাসেই দিচ্ছে। মামামেরটা একটু ছেড়ে দিচ্ছি, কেন মামাম তো ছোট বেবি। এভাবে এই হচ্ছে আমার লাভ দেখাচ্ছে। গাইস দেখো কমপ্লিট, এখন আমরা খাবো বেলের শরবত। নে মামাম নে খেয়ে বলো কেমন খেতে। মামামকে দেখো ভিডিও করছে, দেখো কেমন লাগছে। ইয়ামি ইয়ামি, মামাম খাচ্ছে এখন। ইয়ামি ইয়ামি, মামাম ইয়ামি লাগছে। তাড়াতাড়ি খাও, পেটটা ঠান্ডা থাকে। মামাম এখন বাদাম খাবে, বাদাম নিল। আর এখানে দেখো বিট নুন। খাও, ছাড়াতে পারো পারো, এই জানি পারে কি পারে না, ভগবান জানে। দেখি ইভিনিং টাইম, আমি এখন আবার ছাদে চলে এসেছি। দেখো গাছে পুরো ফুলে ফুল। ওই দেখো মাম্মামও আসছে, দাঁড়াও দেখাই তোমাদের এক ঝলক। গাছে ফুল ফুটেছে, দেখো আজকে নেওয়া হয়নি ফুল। এই গাছে এখানে কোনো টগর ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো কি সুন্দর গন্ধরাজ ফুটেছে, দেখো
সুন্দর গন্ধরাজ ফুটেছে। আর দেখো এখানে কড়ি ফুটবে কালকে দুটো, এখানে একটা আছে, তিনটে কড়ি। কুমড়ো ফুলও দেখো কতগুলো ফুটেছে, একটা দুটো তিনটে, এখানে একটা চারটে, আর এই যে কড়ি হচ্ছে এখন অনেকগুলো। আর দেখো কালকে জবা ফুল ফুটবে 6খানা, দেখো এই একটা কড়ি, এই একটা কড়ি, দুটো কড়ি, এই একটা কড়ি, তিনটে, এই একটা চারটে, 5টা, আর এদিকে একটা 6টা। দেখেছো এই কয়টুকুনি গাছে কালকে 6খানা জবা ফুল ফুটবে, দেখো কি ভালো লাগে দেখতে। আর গাছের ফুল দিয়ে পুজো দিতে বেশ লাগে। নীলকণ্ঠ ফুল এখানে ফুটেছে, ওই গাছ পেছনের গাছগুলো তো অনেকগুলো ফুটবে কালকে আবার। এই মাম পড়ে যাস না, মামামের এখন বায়না, মামাম এখন ফুল ছুটবে। একটা জবা ছিঁড়েছে, আবার এখন একটা জবা ছিঁড়ছে, দেখো। ওর খুব কিউট লাগে, কিরকম পাগলিটার মতন হয়ে রয়েছে, মাথাও আশ্রয় না। কোথায় যাচ্ছিস মাম্মাম? এ মা ফুল পড়ে গেছে, হ্যাঁ তাই। দেখো আর ছিঁড়েছে কতগুলো, দেখো এই একটা জবা ছিঁড়েছে। এই জবাটা হচ্ছে এটা কালকে 6খানা ফুটবে। আমার তো খুব মজা হচ্ছে, গাছে 6খানা জবা ফুল ফুটবে একসঙ্গে, দারুণ লাগবে দেখতে। তোমাদেরকে শেয়ার করবো যে কত ফুল ফুটবে। আমি তোমাদের সাথে আমি তোমাদের সাথে দেখাবো কত ফুল ছিটছি। মামা বলছে কত ফুল কালকে। মামাম তো কালকে স্কুলে যাবি, কখন ছিড়বি? সকালবেলা সাথে ছিঁড়ে নিস, ঠিক আছে? আর সাজিয়ে নিয়ে আসবি, নিয়ে এসে ছিড়বি। 6খানা জবা, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, রজনীগন্ধা ফুটবে, রজনীগন্ধা না, গন্ধরাজ, ঠিক আছে? কালকে কি খাওয়া হবে? 3টে। মামা এখন এই গন্ধরাজ ফুলটাও ছিঁড়বে, দেখো গন্ধ খুব সুন্দর গন্ধ গন্ধরাজ ফুলে। এর নাম গন্ধরাজ। সুন্দর গন্ধ তো, এর জন্য এর নাম হচ্ছে গন্ধরাজ। চোখ দেখি গন্ধটা। মামামের মা এখন বিয়ে বাড়ি থাকলে মামামের মাথায় দিয়ে দিতাম এই গন্ধ। কি সুন্দর গন্ধ। এটা পড়ে গেছে তাই না? পচে গেছে, নষ্ট হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেল না, ফুলটা ফুটেছে এর জন্য। দেখি গন্ধটা, দেখি কীরকম, আমাকে দাও দেখি, আমি একটু গন্ধ শুকি, তোমরাও একটু শোকো বন্ধু। গাইজ এখন যদি কোনো বিয়ে বাড়ি থাকতো, আমি এই ফুলটা মাথায় নিশ্চয়ই লাগাতাম। এই দেখো কেমন লাগছে মামাম, কেমন লাগছে আমাকে? ফাটাফাটি লাগছে মামাম বলছে। কিন্তু দুঃখের বিষয় এখন কোনো বিয়ে বাড়ি নেই, তাই তো মামাম? গরমের মধ্যে চৈত্র মাসে অবশ্য কোনো বিয়ে থাকে না। তো যাই হোক, যদি কোনো বিয়ে বাড়ি থাকতো নিশ্চয়ই আমি মাথায় এই ফুলটা। ও মাম্মাম লাগাতো, আমাকে লাগাতে দিত না, মাম্মাম লাগাতো এই ফুলটা, তাই তো? দেখাও মাম্মামকে কেমন লাগে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো তো, মাম্মামকে বেশি ভালো লাগছিল না আমাকে বেশি ভালো লাগছে? কাকে ভালো লাগছে মাম্মাম? আমাকে, তোমাকে। আবার নাকে দেখো কী সব দিয়েছে, পেনের কালি দিয়ে, দেখো নাকের পড়েছে। দেখলে মামামকে কেমন লাগছে? মামামকে বেশি ভালো লাগছে না আমাকে বেশি ভালো লাগছে? তোমরা বলো একটু কমেন্ট করে। পড়েই যাচ্ছে, গন্ধ শুকবে, দেখো গন্ধ শুকো। আমার বড় মেয়ে কলেজ থেকে দেখাবো কি গাছ নিয়েছে, হলুদ রঙের ইয়েলো কালারের জবা ফুল গাছ নিয়েছে, তার মধ্যে 2টো কড়ি হয়েছে। এখন ছাদে যেতে হবে, এখন ছাদে যাচ্ছি লাগাতে। দেখো এই করে বেড়াচ্ছে, প্রত্যেক দিনও এসব করে বেড়াচ্ছে। কালকে 2খানা ফুল ফুটবে, কড়িটা এখন এখানে থাক, কালকে এসে আবার যা খুশি করিস কানে। এই দেখো কালকে 2টো ইয়েলো কালারের জবা ফুটবে। এই রোজ এই করে বসে।